আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাম্মী নূপুর। গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা বীজ ও সার মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলায় বীজ ও সারের কোনো প্রকার সংকট নেই এবং জেলার চাহিদা অনুযায়ী বীজ ও সার পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও জানানো হয়। বীজ ও সার নিয়ে কৃষকেরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, জেলার বীজ ও সারের ডিলার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। আগামী ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই উৎসব ঘিরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টদের সজাগ থাকার জন্য অনুরোধ জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক অর্থ ও আইসিটি মোহাম্মদ আরাফাত হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নড়াইলের সহকারী পরিচালক দীপ্তি দাস, নড়াইল পূজা উদযাপন ঐক্যফ্রন্টের সভাপতি কল্যাণ মুখার্জি ও সাধারণ সম্পাদক মিলন ঘোষ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল উপজেলা পরিষদ হল রুমে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, আগে জন্ম মৃত্যু সনদ নিতে উপজেলার জনগণের ভোগান্তি হতো। বর্তমানে জন্ম ও মৃত্যু সনদ কিভাবে সহজে জনগণ পেতে পারে সে বিষয়ে আমরা কাজ করি। জনগণের ভোগান্তি দূর করতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছি। জনসাধারণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশিস বাসার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি ও সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে বিএনপির মিছিল চলাকালে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ৩ ভাইয়ের মধ্যে লিখন মুন্সি পৌর ছাত্রলীগের সহসভাপতি এবং দেশব্যাপী আলোচিত চাঞ্চল্যকর শাকিল মুন্সি হত্যা মামলার আসামি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিল শেষে মিলনের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ভাইকে বাঁচাতে গিয়ে আহত হন লিখন ও সোহাগ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পুলিশ জানায়, পুরনো হত্যাকাণ্ডের জেরেই এ ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় বিল্লাল খান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ২ জন। গতকাল দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দ্রুতগামী স্টার ডিলাক্স নামের একটি পরিবহন পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি বাসের সামনের দিকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত ও ২ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে এবছর ১০ হেক্টর জমিতে প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন ওল কচু চাষাবাদ করা হয়েছে। ওল কচু চাষাবাদ খুবই লাভজনক। ওল কচু, পানি কচু, লতি কচু ও মুখী কচু কন্দাল জাতীয় ফসলে প্রচুর পরিমাণে খনিজ ও ভিটামিন উপাদান রয়েছে, যা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন। এ ফসল মানবদেহের জন্য নিরাপদ ও উপকারী। প্রতি বছরই জেলায় ওল কচু চাষাবাদ বাড়ছে। তাছাড়া এ ফসল আবাদ করে কৃষক প্রচুর অর্থ উপার্জন করছেন।
এ জাতীয় ফসল আবাদে সার ও কীটনাশকের ব্যবহার খুবই কম এবং প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। অন্যান্য যে কোনো ফসলের তুলনায় ওলকচু সহ কোন্দাল ফসল আবাদ বেশি লাভজনক। জেলার চাষিরা জানান, অনেকেই ওলকচুর আবাদে আগ্রহী হয়ে উঠেছেন। তাই লাভের টাকা ঘরে তুলতে আগামীতে এ জাতীয় ফসলের আবাদে ঝুঁকেছেন জেলার কৃষকেরা। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।